পড়নেওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো একটা এসএসসি নিউজ দিয়েছি কি, দেখো কি দিয়েছে। এসএসসি আপার প্রাইমারি কাউন্সিলিং এর পূর্বেই এসএসসি প্রকাশিত স্কুল লিস্টে বাদ বহু স্কুল। শিক্ষা কমিশন ও এসএসসি চেয়ারম্যানের দায়ীপত্র, মানে যে লিস্ট থেকে স্কুলটি লিস্ট দিয়েছে সেখানে বহু স্কুল বাদ পড়ে গেছে, ঠিক আছে। সদ্য প্রকাশিত আপার প্রাইমারি স্তরে নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। মোট 14,339টি শূন্য পদের তালিকা প্রকাশ করলেও বহু স্কুলের নাম না থাকা তারা সমস্যায় পড়েছে, ঠিক আছে। যে স্কুলে সেখানে তার নাম নেই। কি বলছে, এসএসসি শিক্ষক নিয়োগ সদ্য প্রকাশিত আপার প্রাইমারি স্তরে নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। মোট 14,339টি শূন্যপদের তালিকা প্রকাশ করলে বহু স্কুলের নাম না থাকায় তারা সমস্যা পড়ছে। এই বিষয়ে তৎপরতার সাথে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে গত 1/10/2024 তারিখে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন WBCSSC ওয়েবসাইটে আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের জন্য ফার্স্ট পেজ কাউন্সিলিংয়ে বাংলা মিডিয়াম স্কুলের সাবজেক্ট ও ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টে কিছু সমস্যার সমাধানের জন্য স্কুল শিক্ষা কমিশনও ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে দাবিপত্র দেওয়া হয়েছে। মানে কি সমস্যা হয়েছে, লিস্টে স্কুলের নাম নেই। রাজ্যে বিভিন্ন জেলা বহু সংখ্যক স্কুল থেকে এই বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। আপার প্রাইমারি কাউন্সিলের পূর্বে এসএসসি প্রকাশিত স্কুল লিস্টে বাদ পড়েছে বহু স্কুল। এই নিয়ে স্কুল শিক্ষা কমিশন এসএসসি চেয়ারম্যানের দায়ীপত্র পেশ করা হয়েছে। দেখা গেল, বহু সংখ্যক স্কুলে দীর্ঘদিন ধরে ভ্যাকেন্সি থাকলেও এবং স্কুল শিক্ষক দপ্তরের নির্দেশ অনুযায়ী অনলাইন বা অফলাইন বারবার তথ্য জমা দিয়েও বর্তমানে ডব্লিউএস সদ্য প্রকাশিত আপার প্রাইমারি স্কুলের লিস্টে নাম নেই। মানে কি হয়েছে, যে বর্তমানে যে স্কুল লিস্ট দিয়েছে আপার প্রাইমারি ডব্লিউএস মানে এসএসসি, সেখানে অনেক স্কুলের নাম নেই, যেসব স্কুলের টিচার দরকার, ঠিক আছে। তার মানে আরো ভ্যাকেন্সি ছিল, সেগুলো নাম দেয়নি, তার মানে স্কুলগুলো সমস্যায় পড়ছে। জুনিয়র হাই স্কুলে বহু বছর ধরে শিক্ষক নিয়োগ না হওয়ায় পঠন পাঠন ব্যাহত হয়েছে। ফলস্বরূপ স্কুলগুলিতে একটি ভ্যাকেন্ট লিস্ট নতুন স্কুলের নাম না থাকার সমস্যায় পড়েছে। বর্তমানে নতুন সেখানে স্কুলের নাম নেই। 3, ভ্যাকেন্সি লিস্টে ক্যাটাগরি স্ট্যাটাসে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, পিএইচ অনেক স্কুলে ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। দেখা যাচ্ছে কিছু স্কুলে সাবজেক্ট পরিবর্তনও হয়েছে। রাজ্যে বহু সংখ্যক স্কুলগুলিতে আপার প্রাইমারি সেকশনে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা অবিলম্বে নিয়োগ করে পঠন পাঠের পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং ছাত্রছাত্রীদের যাতে সমস্ত বিষয়ে স্থায়ী শিক্ষক পায় সে বিষয়ে সুনিশ্চিত করতে হবে। 5, পূর্বে আবার প্রাইমারি নিয়োগের জন্য কাউন্সিল প্রক্রিয়া চলাকালীন বহু ক্যান্ডিডেট যে স্কুল নির্মাণ করছে সেই স্কুলগুলির মধ্যে অনেকগুলি নাম এই লিস্টেও নেই, মানে অনেক নাম স্কুল থেকে মানে মডিফাই করা হয়েছে। বর্তমানে ডব্লিউবিসিএসএসসি নোটিফিকেশন অনুযায়ী আপার প্রাইমারি নিয়োগের পর স্কুলগুলোতে সমস্ত স্তরে ইউপি নর্মাল এবং এইচএস, আপার প্রাইমারি নর্মাল এবং এইচএস ভ্যাকেন্সি ডিটেলস প্রকাশ করা হবে। সংগঠনের রাজ্য সভাপতি মনোজ কুমার মণ্ডল বলেন, অনলাইনে উচ্চশ্রী এবং স্যালারি পোর্টাল মাধ্যমে বারবার বিষয় ও পোর্টাল অনুযায়ী টিচারদের ভ্যাকেন্সি স্কুল শিক্ষা দপ্তরে গ্রহণ করার পরেও আপার প্রাইমারি কাউন্সিলিংয়ের আগে এসএসসি মাধ্যমে প্রকাশিত স্কুল লিস্ট বহু সংখ্যক স্কুলের নাম নেই। নোটিশ সত্যি দুর্ভাগ্যজনক এবং অযৌক্তিক। অপরিকল্পিতভাবে অদক্ষর সাথে লিস্ট তৈরি করা হয়েছে, মানে যে লিস্টটা তৈরি করেছে সেভাবে করা হয়নি। শিক্ষক না পেয়ে বেশিরভাগ স্কুলের সমস্যার মাধ্যমে থাকবে। পূর্বে লিস্টে ভ্যাকেন্সি হিসাবে স্কুলের নাম থাকলেও এই লিস্টে কিভাবে নাম লোপ পেয়ে গেল সেটা রহস্যজনক। জুনিয়র হাই স্কুলের শিক্ষক সমস্যা না মেটালে রাজ্যের সেগুলি পরিস্থিতি আরো খারাপ হবে। মানে দেখছো স্কুলের শিক্ষক মানে স্কুলের শিক্ষক নেই, সেখানে এবার যে নাম পাঠিয়েছে নামে পরিবর্তন হয়ে গেছে। সংগঠনের রাজ্য কোষাধ্যক্ষ জয়প্রকাশ দাস এর মতে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ বন্ধ ছিল, অথচ বহু স্কুল থেকে শিক্ষক শিক্ষিকারা রিটায়ার হয়েছেন, মারা গিয়েছেন, নতুনভাবে ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে, কিন্তু নিয়োগের জন্য ভ্যাকেন্সি লিস্ট বেড়েছে, তাতে বেশিরভাগ জুনিয়র হাই স্কুলের নাম নেই। এমনিতেই জুনিয়র হাই স্কুলগুলোতে পরীক্ষাটা পাশের শিক্ষকের অভাব চরম দৈন্যতে দশা ভুগছে। আগামী দিনে এই স্কুলগুলি পরিকল্পনা মাফিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার মুখে ছেড়ে দেওয়া হলো। এসএসসির উচিত নতুন ভ্যাকেন্সিগুলোকে ভ্যাকেন্সি লিস্টের মধ্যে তৎপরতা সাথে যুক্ত করা। জয়প্রকাশ দাস মহাশয় স্কুলে এই সমস্যা তৈরি হয়েছে। জয়প্রকাশ দাস মহাশয়ের স্কুলে এই সমস্যা হয়েছে। উত্তর দিনাজপুর ডিআই 3বার জানিয়েও সুরাহ হয়নি। তিনি দুটি মাত্র শিক্ষক নিয়ে 10 বছর স্কুল চালা চলছে। সমস্যায় পড়ছে হুগলি খামাকুল 1 নম্বর ব্লকে পশ্চিম ঘোষপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ। প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ বলেন, 7 জন শিক্ষক নেই, তার মধ্যে 4 জন বিজ্ঞান শিক্ষক। এবার শিক্ষক পাওয়া না গেলে আপার প্রাইমারি বিজ্ঞানের ক্লাস চালানো সম্ভব হবে না। মঙ্গলবার রাত থেকে এডিআই
ডিআই থেকে স্কুল শিক্ষক কমিশনের শিক্ষামন্ত্রী জানিয়েছে। তারা কি হচ্ছে, অনেক স্কুলের শিক্ষা এই যে শিক্ষা মানে লিস্টটাতে পড়েছে, সেখানে অনেক স্কুলে নাম নেই, কারণ যে শিক্ষক দিয়েছে সাফিসিয়েন্ট শিক্ষক নয়, যেমন অনেকে নাম পাঠিয়েছে সেখানে তার স্কুলের নাম থাকছে, সেসব স্কুলই অনেক সমস্যায় পড়ছে। তারা বুঝতে পারছে ওয়েস্ট বেঙ্গলে কত স্কুলে ভ্যাকেন্সি ফাঁকা পড়েছে, সরকার ঠিকঠাক নিচ্ছে না, নিলে পুরো জেনারেশন যা পুরো 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 সবাই নিয়োগ পেয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ, চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবো এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।